আমাদের বিয়ের 7 বছর পূর্ণ হল। আল্লাহর রহমতে বেশ সুখময় হয় আমাদের দাম্পত্য জীবন। কোনো কিছুরই অভাব ছিল না। আল্লাহর কাছে যা চেয়েছি তিনি তাই দিয়েছেন। শুধু একটি তামান্নাই অপূর্ণ রয়ে যায়, এতদিনেও আমাদের কোনো সন্তান হয়নি। জীবনটা কেমন যেন একঘেয়ে মনে হয়। কত ডাক্তারের শরণাপন্ন হয়েছি, দেশের বাইরে ভেতরে যে কোনো ভালো ডাক্তারের খবর পেয়েছি, ছুটে গিয়েছি। কত তদবির, কত ওষুধ, কত চেষ্টা করেছি। আমার আর স্ত্রীর অধিকাংশ কথাই হতো ডাক্তার নিয়ে। অমুক ডাক্তার কি বলেছে, অমুক ডাক্তার কি পরামর্শ দিয়েছে, এই ছিল আমাদের একমাত্র আলোচনা। এভাবে কেটে যায় আরো 2 বছর। তবু আমরা হাল ছাড়িনি। সেদিন আসরের সালাত আদায় করে রাস্তা পারাপার হওয়ার সময় হঠাৎ মসজিদের ইমাম সাহেবের সঙ্গে দেখা। সালাম করে মুসাফা করি। ইমাম সাহেব এই মসজিদে এসেছেন সপ্তাহখানেকের বেশি হয়নি। প্রতিদিন মসজিদে দেখা দেখি হয়, কয়েকবার হাসিও বিনিময় হয়েছে, তবে একবারও কথা হয়নি। রাস্তার পাশে দাঁড়িয়ে পরিচিত হই আমরা দুজন। কথা প্রসঙ্গে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ছেলে মেয়ে কজন আপনার? আল্লাহ এখনো আমাকে সন্তানের নিয়ামত দেননি। বিয়ের আজ প্রায় 9 বছর হতে চলল। বেশ বিষণ্ণ শোনায় আমার কণ্ঠ। ইমাম সাহেবের বয়সে প্রায় আমার কাছাকাছি হবে মনে হয়। আমার কথা শুনে তার চেহারাটা একটু শক্ত হয়ে যায়। তারপর আমার ডান হাত দিয়ে তার হাতের মুঠোয় নিয়ে বললেন, ভাই, যে সমস্যা আপনার আমারও ঠিক একই সমস্যা হয়েছিল। একটি ছোট্ট আমলের ওসিলায় আল্লাহ আমাকে সন্তান দান করেছেন। কি সেই আমল? তিনি বলতে লাগলেন, প্রতি ওয়াক্ত সালাতের পর আমি এই দোয়াটি পড়তাম, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার পালনকর্তা, আমাকে একা রাখবেন না, আপনি তো উত্তম ওয়ারিস। আলহামদুলিল্লাহ, আমি এখন 7 সন্তানের জনক। যাওয়ার সময় তিনি আমার হাত চেপে দিয়ে বললেন, দোয়াটি ভুলে যাবেন না। আল্লাহ তাকে রহম করুক। তিনি ঠিক বলেছেন, দুনিয়া আমাদের নিরাশ করেছে, আল্লাহ তাআলাই আমাদের একমাত্র ভরসা। আমরা গভীরভাবে দোয়ায় মনোনিবেশ করি। 5 ওয়াক্ত সালাতের পরে নিয়মিত দোয়া করতে থাকি। গভীর রাতে অশ্রু জড়ায় আল্লাহর দরবারে। খুঁজে খুঁজে দোয়া কবুল হওয়ার ওয়াক্তগুলোতেও দোয়া করি। একসময় আমাদের মনেও জেগে ওঠে এক চিলতে আশা, এক ধরনের প্রশান্তি অনুভূত হয় হৃদয়ে। অবশেষে আল্লাহ তাআলার অসীম রহমতে ছুঁয়ে যায় আমাদের জীবন। গর্ভবতী হয় আমার স্ত্রী। যত সময়ে ফুটফুটে এক পুত্র সন্তান আসে আমাদের কোলজোরে। মহান রবের প্রতি কৃতজ্ঞতায় ভরে যায় আমাদের মন। কত দয়াময় তুমি হে আমাদের প্রতিপালক। দোয়ার সেই মাহাত্ম্য আমরা কখনো ভুলিনি। আমরা আজও দোয়া করে যাই, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শরূপে গ্রহণ করুন। আমিন।